লেটস স্টার্ট ডিয়ার স্টুডেন্টস। সহজ স্টাডিতে আজকে তোমাদের ইংলিশ ক্লাস নাম্বার হচ্ছে 9। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখব যে কোথায় কোথায় আর্টিকেল বসবে না। আমরা দেখব যে কোথায় কোথায় আর্টিকেল বসবে না। ঠিক আছে, আর্টিকেল জেনারেলি ইউজড হয়, সাধারণত ইউজড হয় কমন নাউনের ক্ষেত্রে। ভালো করে শোনো মন দিয়ে, কোথায় কোথায় আর্টিকেল বসবে না, এবং সেটা আমি কিন্তু তোমার এক্সাম্পল ফর অ্যান এক্সাম্পল দিয়েও দেখাবো বেশ কিছু জায়গায়, এবং প্রত্যেকটা জায়গা তোমাদেরকে ডিসকাসও করে দেবো। তাই যেটা বলছি যে আর্টিকেল সাধারণত আমরা জানি যে কমন নাউন সিঙ্গুলার নাম্বার হলে আর্টিকেল বসে, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে প্রপার নাউন অর্থ হলো কোনো কিছু নির্দিষ্ট করে যখন আমরা কাউকে বোঝাচ্ছি, নির্দিষ্ট করে কারোর নাম বোঝাচ্ছি। আমরা নেক্সট ক্লাস থেকে পার্টস অফ স্পিচ পড়বো, তো সেখানে নাউন প্রোনাউন এগুলো আসবে। তো যাই হোক, আমরা পড়বো এক এক করে, কারণ গ্রামার আমাদেরকে ভোক্যাবস করতে হবে, প্লাস গ্রামার না করলে কিন্তু আমরা এরর কারেকশন করতে পারবো না, আর এরর কারেকশন ওভারঅল সমস্ত পরীক্ষার জন্য মাস্ট। তো একদিন আমরা কি করব, ভোক্যাবস করব, আর একদিন করে গ্রামার করব, এইভাবে আমরা এগিয়ে যাব। তো যাই হোক, আর্টিকেল আমরা জানি যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। নাম্বার 2 হচ্ছে আর্টিকেল কখনো বসবে না ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের জায়গায়, যদি না কোনো কিছু ব্যতিক্রম তো থাকে, কোনো নিয়মের ক্ষেত্রে কোনো কিছু পার্টিকুলারাইজড বোঝায়, অর্থাৎ কোনো কিছু বিশেষভাবে বোঝানো হয়। তো তার আগে আমরা কখনো দেখব না যে কোনো ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো বস্তুগত ক্ষেত্রে যেগুলো বোঝানো হয় সেগুলোর ক্ষেত্রে কখনো আর্টিকেল ইউজ হয়েছে বলে, বস্তুগত নাউন যেটাকে বলা হয়, ঠিক আছে, কোনো বস্তুর নাম বোঝায়, এবং অ্যাবস্ট্রাক্ট। তো গেল এটা। তাহলে এই দুটো নিয়ম, তাহলে প্রপার নাউনের আগে বসবে না আর ম্যাটেরিয়াল নাউনের আগে বসবে না। অর্থাৎ দেখো, আমরা একটা এখানে ফর অ্যান এক্সাম্পল বলছি, যেমন দেখো বলছি গোল্ড। গোল্ড হচ্ছে, গোল্ড একটা ম্যাটেরিয়াল, এটা একটা বস্তু। গোল্ড ইজ এ প্রেসাস মেটাল। গোল্ডের আগে কখনো কিন্তু দেখবে না, এই যে আগে, আগে কখনো কিন্তু কোনো আর্টিকেল বসবে না। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, অর্থাৎ গোল্ডের আগে কিছু বসছে। দ্য গোল্ড অফ দিস রিং, আংটি, আংটিটা সোনা আছে, চকচক করছে। ইজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, এখানে পলিটি হয়ে গেছে, এটা পলিসি হবে কথাটা। আচ্ছা, অনেস্টি অফ রামকুমার শুড বি রিওয়ার্ডেড। এখানে আবার অনেস্টির আগে বসেছে, কারণ বিশেষ করে রামকুমারকে বোঝানো হচ্ছে, তার সততাকে বোঝানো হয়েছে, সেই জন্য এখানে দা শব্দটা বসেছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওই যে বললো না যে পার্টিকুলারাইজড, অর্থাৎ কোনো বিশেষভাবে বোঝানো হলে, এখানে বিশেষভাবে রামকুমারেরই সততা বোঝানো হয়েছে, তাই জন্য তার আগে দা বসেছে। ওকে, আশা করি এই নিয়মটা বোঝা গেছে যে কোথায় আর্টিকেল বসবে না আর কোথায় বসবে। নিয়মগুলো বলছি, বারবার খেয়াল রাখবে। আমি ফর অ্যান এক্সাম্পল দিয়ে ভালো করে বলছি। যখন ভিডিওগুলো দেখবে অবশ্যই মেটেরিয়ালসটা পাশে রেখে, স্টাডি মেটেরিয়ালসটা, তারপর ভিডিওগুলো দেখো, দেখো অনেকটা বুঝতে ক্লিয়ার হবে। তারপরেও যদি না হয় তো আমি তো আছি। আচ্ছা, নেক্সট নিয়ম বলছে আর্টিকেল ক্যান বি ইউজড বিফোর অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। বলছে অ্যাবস্ট্রাক্ট, আমি আগে বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দেখো আর্টিকেল বসে না, কিন্তু এখন বলছি বসে কোথায়, when it is qualified by an adjective, যদি সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে কোনো বিশেষণে ভূষিত করা যায়। যেমন দ্য পোয়েট হ্যাড এ পিসফুল ডেথ, তাহলে পিসফুল ডেথ, পোয়েট হ্যাড এ, দেখো পিসফুল অ্যাডজেক্টিভটা আছে, শান্তিপূর্ণ ভাবে তার মৃত্যু ঘটেছিল, শান্তিপূর্ণ। ঠিক আছে, আব্রাহাম লিঙ্কন হ্যাড অ্যান আনহ্যাপি চাইল্ডহুড। এই যে আনহ্যাপি, তার যে ছোটবেলাটা ছিল সেটাতে তিনি সুখী ছিলেন না। তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অলওয়েজ কিন্তু দেখো আর্টিকেল বসছে, আর্টিকেল বসছে, আর্টিকেল বসছে। কিন্তু কখন বসছে, যদি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো রকম
আর্টিকেলের কে ডিফাইন করে, সরি অ্যাডজেক্টিভ কে ডিফাইন করে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের আগে বসবে। ওকে, যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার আগে বসবে আর্টিকেলটা। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে যে আর্টিকেল ইজ নট ইউজড, কোথায় বসে না, দ্য ওয়ার্ড স্কুল, স্কুল কলেজ, আই গো টু স্কুল, আমি বলি না যে আই গো টু দ্য স্কুল, দা হয় না, এখানে কোনো আর্টিকেল বসবে না। স্কুল কলেজ হসপিটাল বেড চার্চ মার্কেট এক্সেট্রা, দেখো শব্দগুলো আমি দিয়ে দিয়েছি, যার আগে কিন্তু আর্টিকেল বসবে না, মাথায় রাখতে হবে। when these are used to mean the purpose, কোনো একটা উদ্দেশ্যে বোঝাচ্ছে। when they are mean in other cases article should be used, অর্থাৎ কি, দেখো যদি সেটা কোনো উদ্দেশ্যে বোঝায়, যে মাই ব্রাদার গোজ টু স্কুল এভরিডে, আই এম গোয়িং টু স্কুল টু মিট মাই ব্রাদার, আই গো টু বেড অ্যাট 11 PM। আচ্ছা এবার দেখো বলছে যে লেট আস গো টু দ্য বেড অ্যান্ড প্লে চেস, তাহলে আমরা বিছানায় মানে যাব কি করতে যাব, কারণ ওখানে গিয়ে চেস খেলা হবে। অর্থাৎ একটা কোনো উদ্দেশ্য, যদি কোনো পারপাস থাকে, তাহলে কিন্তু তার আগে কিন্তু অবশ্যই আর্টিকেল বসবে। তাহলে এটা খেয়াল করে দেখো, যদি উদ্দেশ্য থাকে এবং এই শব্দগুলো থাকে, কোন শব্দগুলো না, স্কুল কলেজ হসপিটাল বেড চার্চ মার্কেট, এই শব্দগুলি থাকে, কোনো একটা উদ্দেশ্যে যদি শব্দগুলি ব্যবহার করা হয়, তাহলে কি হবে, তাহলে আর্টিকেল সেখানে বসবে, যদি উদ্দেশ্য থাকে। আদারওয়াইজ যদি উদ্দেশ্য না থাকে তাহলে কোনো আর্টিকেল সেখানে বসবে না। ওকে, চলো নেক্সট বলার আগে জাস্ট একটা কথা তোমাদের বলবো, তোমাদের যে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে ম্যাথসের, সেটা এতদিন 399 ছিল, আগামীকাল থেকে সেটা কিন্তু 499 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই আজকে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অতি অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও ম্যাথসের জন্য। অনলি 3 মান্থসের কোর্স, নতুন ব্যাচ। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই 8348817027 এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। ওকে, আচ্ছা ক্লাস কেমন লাগছে আমার সেটা জানাতে ভুলো না, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর একটা কথা বলবো, তোমাদের 7-8 তারিখ থেকে বেঙ্গলি যে মেটেরিয়ালসটা ছিল, মানে ই বুক যেটা পিডিএফ পঞ্চায়েতের জন্য, সেটারও কিন্তু কস্ট বাড়ছে। তাই যারা এখনো পর্যন্ত নিতে চাও অতি অবশ্যই নিয়ে নিতে পারো। যারা এখনো মনে করছো নিয়ে নেবে তারা অবশ্যই নিয়ে নাও আজকালের ভিতর, ঠিক আছে, কারণ এরপর কিন্তু তোমাদের চার্জ বেড়ে যাবে। ওকে, আচ্ছা চলো এবার যেটা বলার আছে সেটা হচ্ছে যে আর্টিকেল, এবার যেটা বলার আছে সেটা হলো আর্টিকেল ইজ নট ইউজড বিফোর দ্য ওয়ার্ডস কিং অর কুইন when these are followed by their names. কুইন এলিজাবেথ, দেখো কুইন অর কিং, এই কুইন এলিজাবেথ ইজ দ্য কুইন অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রানী ছিলেন এলিজাবেথ, আমরা সকলে জানি। তো কিং অর কুইন এর আগে আমরা কখনো দেখবো না যে আর্টিকেল ইউজড হচ্ছে। নাম্বার 5, আর্টিকেল ইজ নট ইউজড বিফোর হোম when we refer to the home of the person speaking or the person spoken to। তাহলে কখন বলছে যে আর্টিকেল ইউজ করা হয় না বিফোর হোম, হোমের আগে, কিন্তু যদি আমরা উই রেফার টু দ্য হোম অফ দ্য পার্সন স্পিকিং, ভালো করে বোঝার চেষ্টা করো এটা, যে আমরা যখন পার্টিকুলার হোমের আগে আর্টিকেল বসছে না, কিন্তু যদি আমরা কাউকে যদি আমরা হোমে রেফার করছি বা পার্সন যদি হোমে স্পিকিং করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আর্টিকেল বসবে। অর্থাৎ আই উইল গো হোম আর্লি, মানে আমি বাড়ি চলে যাওয়ার কথা, হোম সেখানে ইউজ হচ্ছে না। ইউ শুড গো হোম বলছে তোমাকে এক্ষুনি যেতে হবে বাড়িতে, তার আগে কোনো আর্টিকেল বসছে না, ঠিক আছে।
বাট ইফ হোম ইজ ফলোয়েড বাই এ ডেসক্রিপটিভ ফেজ, কিন্তু যদি কোথাও কোনো বর্ণনা থাকে, হোম সংক্রান্ত কোথাও কোনো বর্ণনা থাকে, আই ওয়ান্ট টু রিটার্ন টু দ্য হোম ওয়্যার আই হ্যাড স্পেন্ড মাই চাইল্ডহুড। একটা দেখো বিস্তৃত বর্ণনা আছে, যদি কোনো ডেসক্রিপটিভ ফ্রেজ থাকে, একটা বর্ণনা থাকে হোম সংক্রান্ত অর্থাৎ বাড়ি সংক্রান্ত কোনো বর্ণনা থাকলে, বাড়ি সংক্রান্ত বর্ণনা থাকলে সেখানে কিন্তু কি হবে, বাড়ি সংক্রান্ত বর্ণনা থাকলে সেখানে আর্টিকেল বসবে। কোথায় বসছে না আর কোথায় বসছে এই কথাটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো। এবার হলো article is not used before street, avenue, park, রাস্তা, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, কোন রকম ফুড গ্রেনস, রাইস, হুইট, এগুলোর আগে কিন্তু কখনো কোনো আর্টিকেল ব্যবহার করা হবে না। ওকে, আচ্ছা তোমাদের দেখো বেঙ্গলি পিডিএফ যেটা বলছিলাম, ইবুক, যেটা কিন্তু তোমাদের ₹49 পাওয়া যাচ্ছে, ₹49 এখনো পাওয়া যাচ্ছে, কিন্তু আগামী দুদিনের পর কিন্তু এটা আর 49 থাকবে না, তাই এখনো যারা কালেক্ট করোনি অবশ্যই কালেক্ট করে নাও। ওকে, আচ্ছা কোনো সিজনস, ফেস্টিভ্যালস, ডিজিজ, রোগ, কোনো সিজনস এগুলো হলে তার আগে আর্টিকেল বসবে না। ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ, একটা এখানে কি বলেছে, একটা সিজন বলো, এগুলো একটা ফেস্টিভ্যাল বলো, কোন রকম কোনো ফেস্টিভ্যালের কথা বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল বসছে না। আচ্ছা বিফোর গেমস, ফুটবল, ক্রিকেট এগুলো যদি আগে থাকে তাহলে তার আগে কোনো আর্টিকেল বসে না। আর হচ্ছে কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন, ধরো কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, তাহলে টু সেট সেল, ঠিক আছে, টু সেট সেল, টু ক্যাচ ফায়ার, ওকে, এই যে শব্দগুলো রয়েছে টু ক্যাচ ফায়ার, এগুলো হচ্ছে আমরা জানি একটা ইডিয়ামস, আমরা ইডিয়ামস হিসেবেও কিন্তু এগুলোকে পড়বো পরে, ঠিক আছে, এই দা, টু ক্যাচ ফায়ার এইসব হয় না। টু ক্যাচ ফায়ার এটা হচ্ছে যেটা হলো যে আমরা কোনো কিছু যদি ইন্টারেস্টিং কোনো কিছু হয়, ঠিক আছে, কোনো কিছু আমরা যদি ইন্টারেস্টিং দেখি, আচ্ছা দেখো কোনো তাহলে গেমস এর আগে কোনো ইডিওম্যাটিক, আমরা কোনো কিছু ইন্টারেস্টিং কোনো কিছু ধরছি, সেটা হচ্ছে মূলত সেটা হলো ক্যাচ ফায়ার। ওকে, আচ্ছা এগুলো আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। আচ্ছা এবার দেখো আচ্ছা দেখো এবার যেটা বলছিলাম যে ইডিওম্যাটিক যে ক্যাচ ফায়ার, ঠিক আছে, তার আগে মূলত কি হলো আর্টিকেল বসে। ওকে, মানে আর্টিকেল বসবে না বিফোর গেমস বা কোনো ইডিওমেটিক ফ্রেজের আগে আর্টিকেল বসবে না, এই কথাটা। আচ্ছা দেখো এখানে আমি বেশ কিছু তোমাদেরকে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যাই হোক এবার হচ্ছে দেখো যে অ্যাকচুয়ালি আজকে আমার শরীরটাও বিশেষ ভালো নয়, যার জন্য তোমাদেরকে আগের দিনও ক্লাস দিতে পারিনি, একটু জাস্ট একটা দিন ওয়েট, একটু অ্যাডজাস্ট করে নাও সকলে, ঠিক আছে। চলো যেটা বলার যে আই গো টু, এখানে কি হবে, আচ্ছা এখানে দেখো এখানে কেন বলেছে ওয়ার্কের আগে আই গো টু দা ওয়ার্ক, তাই তো, আই গো টু ওয়ার্ক, ওকে, এই যে ওয়ার্ক, তাই জন্য 42 এর আগে অলওয়েজ কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে, এটা খেয়াল রেখে দিও, যেটা বলছিলাম।
চল, নেক্সট হচ্ছে হি এগ্রিড। এই যে এগ্রিড আছে না শব্দটা, এই এগ্রিড এর পর অলওয়েজ প্রিপোজিশন বসবে। এটা কিন্তু কখনো এগ্রিড এর পর আর্টিকেল বসবে না, ঠিক আছে? তাই জন্য এখানেও কোনো আর্টিকেল বসেনি। দেখেছো কোথায় কোথায় আর্টিকেল বসছে না? এগ্রিড উইথ মি হয় না, কারোর সঙ্গে সহমত হওয়া। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে আই এম অ্যাওয়্যার অফ ড্যাশ ফ্যাক্ট। আচ্ছা এখানে অ্যাওয়্যার অফ, আমরা যেটা করব এখানে কিন্তু অফ তারপরে দা বসবে, ঠিক আছে? ওকে, নেক্সট হলো ডোন্ট হ্যাভ ট্রাস্ট ইন সাচ পলিটিক্যাল লিডার। ওকে, পলিটিক্যাল লিডার, ডোন্ট হ্যাভ ট্রাস্ট ইন সাচ। সাচের পর কি হয় তোমরা বলো? সাচের পরে এ হয়, ঠিক আছে? তাহলে বি হবে, এখানে আনসার হলো বি, 4 হচ্ছে বি। আচ্ছা বাই এর পর আমরা দেখব সাধারণত বাই এর পর ডিড বা ডু এই জাতীয় ভার্ব গুলো হয়, সেগুলো বসে, ঠিক আছে? হুম, এই জায়গাটাতে ভার্ব বসবে, কিন্তু এখানে বাই এর পর মূলত ভার্ব ইউজ হয়। আর্টিকেল ইউজ হবে না। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, বাই এর পর তাহলে এখানে হবে নো আর্টিকেল, নো আর্টিকেল, ঠিক আছে? এর পরেরটা কি হবে দেখো, দ্য সাউন্ড অফ ড্যাশ ক্যাটস। আচ্ছা এটা বললাম না, দ্য সাউন্ড অফ মাইস। মাইস হলে কি হবে, মাইস হলে কি হবে, দ্য সাউন্ড হবে, দ্য সাউন্ড, এখানে হবে সাউন্ড, ঠিক আছে? দা, এটা কিন্তু খেয়াল রেখো, এটা কিন্তু এখানে কোনো প্রপার নাউন নেই বা কমন নাউন প্লুরাল ফর্ম নেই, তাই জন্য এখানে দা শব্দটা ইউজ হচ্ছে। 6 এর ডি আনসার। 7 হচ্ছে এইখানটা দেখো, এটা কমন নাউন কিন্তু প্লুরাল ফর্ম, সেই জন্য এখানে হবে নো আর্টিকেল। কমন নাউন প্লুরাল ফর্ম। তাহলে এক্ষেত্রে ডি, ঠিক আছে? আর দেখো আজকে যে হোমওয়ার্কটা দেব, আই গো টু মাদুরাই বাস, মানে সরি ড্যাশ বাই ড্যাশ ভাইগাই এক্সপ্রেস। ওকে, আই গো টু মাদুরাই বাই ড্যাশ, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা কি হবে, এখানে কোন আর্টিকেলটা হবে এটা তোমরা আমাকে বলবে। ওকে, আচ্ছা আর আগের দিনকে এটা আমি দিয়েছিলাম, দিস ইজ ওয়ান অফ ড্যাশ আই হ্যাভ এভার রিড মোস্ট ইন্টারেস্টিং বুকস, এখানে কোনটা হবে, এখানে কোনটা হবে, ঠিক আছে? এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে দা, দিস ইজ ওয়ান অফ দা, এটা তোমাদের আগের দিন ছিল। ওকে, 10 সি, 10 সি আনসার হবে। আচ্ছা এখানে আমি একটা কথা বলবো, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আর তোমাদেরকে একটা বিষয় বলার আছে, যেটা হচ্ছে তোমরা
তোমরা যেটা একটা আমি আমি জানি না এটা নোটসের মধ্যে কোথায় ছিল, মূলত যদি ইউ সাউন্ড, ধরো কোনো ভাওয়েলসের সাউন্ড যদি ইউ হয়, যদি কোনো ভাওয়েলের সাউন্ড যদি ইউ হয়, ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, তার আগে কিন্তু এ বসবে। আর এই ধরনের উচ্চারণগুলোর বিষয়, এই যে যেমন এম এ, এম আছে অথচ এ, এম এ, তাহলে এ, তাহলে এইগুলো কিন্তু এ আর এন এর ক্ষেত্রেই প্রযোজ্য, মানে এই নিয়মগুলো এ আর এন এর ক্ষেত্রেই প্রযোজ্য, এটা কিন্তু দায়ের সঙ্গে যায় না। ঠিক আছে? একটা কেউ কমেন্টস করেছো, তো আমি সেটার নিরিখেই বললাম। বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কোনো মেটেরিয়ালসে কি কোথাও কোনো ভুল চলে গেছে, জানি না, সেটা আমি একটু দেখে নেবো। তবু আমি জাস্ট কমেন্টসটা দেখে বলছি, এই পুরো বিষয়টা এ আর এন এর ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোথাও দেখো যে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে বা ওয়া উচ্চারিত হচ্ছে, তার আগে কিন্তু এ বসবে। সেক্ষেত্রে ইউনিভার্সিটি ইউ সেটা ভাওয়েল, বাট উচ্চারণ ভাওয়েল, বাট তার উচ্চারণটা ইউ আছে বলে তার আগে এ বসছে, উচ্চারণটা ইউ হচ্ছে বল। আর যেটা বলছিলাম এম এ, কনসোন্যান্ট শব্দ, কিন্তু তার আগে এন বসেছে এই কারণে, যেহেতু এম এ, এ ম, দেখো এ আছে, সেই জন্য এখানে তার আগে এন বসেছে। ওকে, ওকে। আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আবার আমরা নেক্সট দিনকে তোমাদেরকে নেক্সট আর একটা কিছু ডিসকাস করব আমরা টপিক ইংলিশের। ক্লাস কেমন লাগছে এটুকু জানাতে ভুলো না, অবশ্যই আমার সাথে কোঅপারেট করো সকলে। আর প্রচুর এমসিকিউ করাবো, ইংলিশের ওপরেও করাবো, এরপর একদিন ভোক্যাবস করাবো। ঠিক আছে? হয়তো কালকের দিনটা আমরা কিছু একটা গ্রামার করব এবং নেক্সট দিন থেকে আবার ভোক্যাবস শুরু করব। ওকে, চিন্তার করার কোনো মতো কিছু নেই। আর সকলে ভালো থাকো। আর চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, বারবার জিজ্ঞাসা করো, কোনো অসুবিধা নেই। আর গুড নাইট, সি ইউ নেক্সট ডে। ওকে।